আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী, সে লিখে রেখেছে আমি প্রতিবন্ধী, আমাকে সাহায্য করুন। অথচ দিব্যি হেঁটে যাচ্ছে এবং তার হাতে সিগারেট। আসলে আমাদের এই বাংলাদেশটা এক পর্যায়ে এসে ধ্বংস করে দিয়েছে ভিক্ষুকরা, যাদের কারণে আসল প্রতিবন্ধী যারা আছে, যারা ভুক্তভোগী, যারা চলতে পারে না, তারা ভিক্ষা পায় না। ভিক্ষা এই বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। ভিক্ষা এই বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি খুলে বসেছে তারা। এটা আসলে কোনো ইনভেস্ট ছাড়াই আপনি উপার্জন করতে পারছেন। যারা সুস্থ সবল আছে, বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে, শরীরের বিভিন্ন রকম কৌশল করে তারা ভিক্ষা করছেন। এমন নিউজ আপনারা অহরহ পেয়েছেন। আজকে মহিফালের বাজারে যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে, দেখুন, হতে পারে সামান্য, হয়তো তার শরীরে কিছু জড়তা থাকতে পারে, হতে পারে সে প্রতিবন্ধীর আকারের বা প্রতিবন্ধীর মতো। তবে তার হাঁটা চলাফেরা দেখে আপনাদের মতামত কি? এই ধরনের ব্যক্তিরা যারা এই অসুস্থতাকে এভাবে পুঁজি করে যে ব্যবসা করে যাচ্ছে, এদের অধিকাংশই হচ্ছে, এরা বেশিরভাগই মাদক আসক্ত হয়, এরা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে, এদের একটা বড় গ্যাং থাকে। এই যে ব্যক্তিটাকে আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে, আপনাদের মতে কি মনে হয়? তার এক হাতে মানিব্যাগ, অন্য হাতে সিগারেট টানছে, দিব্যি হেঁটে যাচ্ছে। একটু চেষ্টা করলে সে নিজেই সুন্দরভাবে উপার্জন করতে পারে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি লিখে রেখেছেন যে আমি প্রতিবন্ধী, আমাকে সাহায্য করো, আমাকে দান করো। এই বাংলার মানুষ খুবই আবেগময়, এই বাংলাদেশের মানুষ খুবই আবেগী। একটু মানুষের মায়া কান্না দেখলেই বাংলাদেশের মানুষ গলে যায়, সাহায্য সহযোগিতা সবকিছু করে। কিন্তু আমরা এক পর্যায়ে এসে আমরা কখনো যাচাই বাছাই করি না। যদি যাচাই বাছাই করতে যাই, বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে হয়, কারণ তাদের সাথে থাকে বড় বড় গ্যাং, তাদের একটি চক্র আছে। বাংলাদেশে যেমন বিজনেস ইন্ডাস্ট্রি গুলো আছে, ঠিক সেরকম এই ভিক্ষুকদের বড় ধরনের একটি